ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, লাম্মা আসলামা ওমর, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন, সুম্মা সাল্লা ফিল মসজিদে যাহিরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পরে সর্বপ্রথম মসজিদে নামাজে জামাতের সাথে প্রকাশ্যে নামাজ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ইসলাম গ্রহণের আগে কোন মানুষ, নবীর কোন সাহাবীরা প্রকাশ্যে মসজিদে নামাজ পড়ার সুযোগ পায় নাই। এত বাগা নেতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী যখন ইসলাম গ্রহণ করলেন, তারা এবার পরামর্শ বসাইলেন যে আজকের থেকে সিদ্ধান্ত হলো মুহাম্মদ আর মুহাম্মাদের সব অনুসারীদের সাথে আমাদের সব লেনদেন মুআমালাত, সব কথাবার্তা, বেচা কিনা, বিয়া শাদী, এক কথায় সব থেকে বয়কট করতে হবে। ওদেরকে একচেটিয়া করে রাখতে হবে। আর কেউ যদি গোপনে তাদের সাথে কোনো লেনদেন দেখাশোনা করার চেষ্টা করে, আমরা তাদের কল্লা আলাদা করে ফেলবো। এই কথা বলে সাহাবে আবু তালেবের মধ্যে বন্দি করে রাখা হইল। 3 বছরের শেষের দিকে, প্রায় 3.5 বছর পর্যন্ত বন্দি। 3 বছরের শেষের দিকে একদিন আল্লাহর নবী স্বপ্ন দেখলেন যে আল্লাহ পাক তাকে দেখাচ্ছেন, ওই যে তারা প্রতিজ্ঞা করছিল ভাই, ওই প্রতিজ্ঞাবদ্ধ তারা লিখেছিল যে এই শর্ত, আর ওই জায়গায় কাফেররা সিগনেচার এবং সই স্বাক্ষর মেরেছিল। আর তাদের ওই প্রতিজ্ঞাবদ্ধটাকে পবিত্র করানোর জন্য ওরা কাবার দরজার সামনে লটকায় রাখছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই গোপন ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য বিশ্ব নবীর ত্যাগ যখন এক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে চলে গেল, সাহাবীরা যখন গাছের বাকল খেয়ে খেয়ে, সাহাবীরা যখন রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে দেখায় দিলেন, রাসূল একটা পোকা পাঠায়া কাবার সামনে দরজায় যে ওদের প্রতিজ্ঞাবদ্ধ লেখা, ওটা আমি ধ্বংস করে দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তারিক নাজিল করে 16-17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলে দিয়েছেন, ইন্নাহু লাকাউলুন ফাসলু ওয়া মা হুয়া বিল হাজল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী, ওরা আপনার ব্যাপারে যে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানি। আসমাউ আরা, আমি আল্লাহ সব চাইতে বেশি দেখি এবং জানি। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আপনার টেনশন নাই, পেরেশানি নাই। আপনি যেহেতু ঈমানের উপরে অটল আছেন, অটল ছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য সুন্দর চমৎকার চমৎকার কৌশল আমি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করতেছি। এই স্বপ্নের কথা যখন আবু তালেবের কাছে জানায় দিল, আবু তালেব আয়েশা বলতেছে, এই মুশরিকরা শোনো, মক্কার নেতারা শোনো, তোমরা যে আমার ভাতিজার বিরুদ্ধে যেই প্রতিজ্ঞাবদ্ধ করেছো, আমার ভাতিজা বলেছে যে ওই প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ নষ্ট করে দিচ্ছেন। শোনার সাথে সাথে তাফসিরে আসছে, মুতাইম নামের একটা কাফের দৌড় দিছে যে এই সময় আবু তালেব যা বলছে সত্য হতেই পারে। দৌড় দিয়া যায়া কাবার সামনের প্রতিজ্ঞাবদ্ধটা ধরে একটা নারা দিছে। দেখতেছে লম্বা লেখাটা, পুরা কাগজটা সব ছিঁড়ে বিড়ে একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কোন রকমের টোকায় আইসে আবু জাহেলের সামনে ধরছে, নেতা দেখেন আমাদের তো অপমান, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ তো আর নাই। ওরা নিজেদের মাথাটাকে নিচু করে দিয়েছে, তারপরে সিগন্যাল দিয়েছেন যে ঠিক আছে, এখনকার সময়ের জন্য মুহাম্মদ আর তার অনুসারীদেরকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হলো, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। যেরকম সুবহানাল্লাহ।